প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করা একটি ভয়ঙ্কর গুনাহ। হাদিসে এসেছে, কিয়ামতের দিনে যে ব্যক্তি রাষ্ট্রের সম্পদ বা জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, সে তার ঘাড়ে সেই জিনিস বহন করে হাজির হবে। কেউ উট নিয়ে আসবে, কেউ ঘোড়া নিয়ে আসবে, কেউ সোনারূপা নিয়ে আসবে, আর সেগুলো কিয়ামতের ময়দানে চিৎকার করবে। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইবে, কিন্তু নবীজি বলবেন, আমি তো তোমাকে সতর্ক করে দিয়েছিলাম, আজ আমি কিছুই করতে পারবো না। ভাবুন, দুনিয়ায় কিছুটা স্বার্থের জন্য যে সম্পদ অন্যায়ভাবে নেওয়া হয়েছিল, তাই হবে আখেরাতে সবচেয়ে বড় লাঞ্ছনার কারণ। তাই আসুন আমরা সাবধান হই। রাষ্ট্রের সম্পদ, অফিসের জিনিসপত্র, সরকারি তহবিল কিংবা জনগণের আমানত সবকিছু থেকে নিজেদের বাঁচিয়ে রাখি, কারণ এগুলো শুধু দুনিয়ার অপরাধ নয়, আখেরাতের কঠিন শাস্তিরও কারণ। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে উপার্জন করার তৌফিক দিন এবং হারাম থেকে বাঁচিয়ে রাখুন। আমিন।